রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং নিয়ে আতঙ্কে রাকসু ও হল সংসদ নির্বাচনের নারী প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই অশ্লীল মন্তব্য ও হুমকিতে পড়ছেন নারী প্রার্থীরা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন। সব ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর ২৮,৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার আর প্রচারণা। তবে নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই তাতে অশ্লীল মন্তব্য ও হুমকির শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। এসব সাইবার বুলিংকে তোয়াক্কা না করেই ছুটে চলছেন প্রার্থীরা। যারাই মেয়েরা এগিয়ে আসছে, নারীরা এগিয়ে আসছে নেতৃত্ব নিয়ে কাজ করার জন্য, তাদেরকে দমিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই এবং আমরা আশাবাদী যে মেয়েরা আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করতে থাকি এবং যে সকল মেয়েরা সাহস দেখে এগিয়ে এসেছে, আমরা একসময় এই সাইবার বুলিং বন্ধ করতে পারবো। আমাদেরকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, যেন নারী নেতৃত্ব গড়ে উঠতে না পারে, নারীরা যেন পিছিয়ে থাকে। মূলত তারা নারীকে ভয় পায়, নারীকে তারা প্রতিযোগী ভাবে। নারীরা এখনও বিভিন্ন কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছে। প্রশাসন বলেছিল যে তারা সাইবার বুলিং সেল গঠন করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর ভূমিকা দেখতে পাইনি। প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত একবার দেখেছি যে কোনো একটা কমিটি হয়েছে, কিন্তু আদৌ সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। দোষীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে বলছে প্রশাসন। সাইবার বুলিং এবং বডি শেমিং এর যারা নোংরা অশ্রাব্য ভাষায় যে গালাগালি করে সেই সব শিক্ষার্থী, সেই সব বট আইডির বিরুদ্ধে, সেই সব জারোজ আইডির বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। যে নামে মাত্র সাইবার বুলিং সেল করা হয়েছে তার কোনো কার্যকরী পদক্ষেপ নেই। স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েরা স্লাট শেমিং, বডি শেমিং, তারা সাইবার বুলিং এর শিকার হচ্ছে। ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে এবং আমরা এইরকম সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি এরপরও কোনো গ্রুপ থেকে এরকম সাইবার বুলিং থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করলে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করব। নারী অগ্রযাত্রাকে দমিয়ে রাখতেই সাইবার বুলিংয়ের আশ্রয় নিচ্ছে একটি গোষ্ঠী। অভিযোগ ভুক্তভোগীদের। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।